আসসালামু আলাইকুম এভরিওয়ান। উমার্স মম ফুড কর্নারের আরও একটি মজার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপিতে রাজকীয় স্বাদের দুইটি ভিন্ন চুষি পিঠা রেসিপি। এই পিঠাগুলো একটি রেসিপিতেই বানিয়ে রাজকীয় দুইটি স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। একটি হলো মিষ্টি মিষ্টি ভাজা চুষি এবং অন্যটি হলো দুর্দান্ত স্বাদের মালাই চুষি। আমরা চুষি পিঠা অনেকভাবেই রান্না করে খেয়েছি, তবে আজকে আমি ভিন্ন দুইটি স্বাদের চুষি পিঠা রেসিপি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপির সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে আমি একটি ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিব। খুব বেশি গুঁড়ো করা যাবে না, যেন একটু একটু দানা থাকে, এরকম গুঁড়ো করে নিব। এখন সুজির ডোটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ফুল ক্রিম দুধ। দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে এখানে আমি ব্লেন্ড করে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারবেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে দুধের সাথে সুজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং শক্ত একটি ডোয়ের মতো তৈরি করে নেব। সুজিটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এবং হাত দিয়ে ধরা যাবে, এই পর্যায়ে আমি একটি বাটিতে সুজির ডোটা তুলে নিলাম এবং এখন সুজিটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। সুজিটাকে আমি খুব ভালোভাবে মথে সফট একটা ডোয়ের মতো করে নিয়েছি। এখন এই সুজিটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমি যেভাবে করছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটি লেখালেখির কাগজ দিয়ে এর উপরে কাঠের একটি চপিং বোর্ড দিয়ে দিয়েছি। আপনারা রুটি বানানোর জন্য যে বোর্ডটা ব্যবহার করেন ওইটা দিয়েও করতে পারবেন। তো এখন আমি কিছুটা ডো নিয়ে এটাকে লম্বা লম্বা দড়ির মতো বাঁকিয়ে নিলাম এবং বোর্ডের উপর কিছুটা সুজি দিয়ে দিলাম, যেন বোর্ডের গায়ে পিঠাগুলো আটকে না যায়। আমি দুইভাবে পিঠাগুলো বানিয়ে দেখাবো, আপনারা স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথমটি হচ্ছে একটু একটু করে ডো নিব এবং হাতের তালু দিয়ে একটু ঘষা দিলেই এক একটা পিঠা তৈরি হয়ে যাবে। এইভাবে পিঠাগুলো তৈরি করলে খুবই কম সময় লাগে। আমি চুষি পিঠা বানালে এই প্রসেসেই সব সময় বানাই। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চুষিগুলো কতটা সুন্দর হয়েছে। যারা এইভাবে পারেন তারা এইভাবে বানিয়ে নেবেন। দ্বিতীয় পদ্ধতিটা হলো একটু একটু করে হাত দিয়ে নেবেন আর একটু হাত দিয়ে ঘষা দিলেই হয়ে যাবে। তো এইভাবে বানালে আমার কাছে মনে হয় যে একটু সময় বেশি লাগে, তবে পিঠাগুলো খুবই সুন্দর হয়। যারা নতুন তারা এইভাবেই চেষ্টা করবেন। প্রথম পদ্ধতিতে যাদের ভালো লাগে না বা পারেন না, তারা এই পদ্ধতিটাতে করতে পারেন। এইভাবে করলেও পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো আমি সবগুলো পিঠাকে এইভাবে বানিয়ে নিলাম। আমার 1 কাপ সুজি দিয়ে এতগুলো পিঠা হয়েছে, বেশ ভালো পরিমাণেরই। এখন পিঠাগুলোকে আমি গরম তেলে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ফুটন্ত গরম করে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, কারণ এই পর্যায়ে পিঠাগুলো অনেক নরম হয়ে যায়। যখন এরকম শক্ত শক্ত হয়ে যাবে তখন পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এই পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন পিঠাগুলো একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। এদিকে আমি 1.5 কাপ চিনির মধ্যে 1/2 কাপ পানি দিয়ে একতারের একটি শিরা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলোর সুন্দর একটি কালার আনার জন্য এই শিরার মধ্যে আমি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো শিরাতে আমি ডুবিয়ে রাখবো। 2 মিনিট পর পিঠাগুলো শিরা থেকে তুলে নিব। শিরাতে দেওয়ার পর পিঠাগুলোর উপর দিক থেকে খুবই সুন্দর রেশমি রেশমি একটা লুক এসেছে। এখন উপর থেকে আমি কিছুটা ভাজা কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম।
কিশমিশ দিয়ে পিঠাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে ও রসালো চুষি। এই রসালো চুষিটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিন্ন স্বাদের মজাদার রসালো চুষি। এই চুষি পিঠাটা রুম টেম্পারেচারে প্রায় ৩-৪ দিনের মতো ভালো থাকবে। এই রসালো চুষির সাথে আরও একটি উপকরণ মিশিয়ে আমরা দুর্দান্ত স্বাদের রাজকীয় একটি স্বাদ উপভোগ করতে পারবো। তো চলুন দেখে আসি কিভাবে এই রসালো চুষিটাকে আরও মজার করে খাওয়া যায়। প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ দুধ এবং 4 টেবিল চামচ চিনি। এই দুধটাকে জাল করে মালাই তৈরি করে নিব। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি মালাই তৈরি করার প্রসেসটা দেখালাম না। অন্য কোনো ভিডিওতে অবশ্যই মালাই তৈরি করাটা দেখিয়ে দিব। তো মালাইটা তৈরি হয়ে গেলে এখন চুষির উপরে মালাইগুলোকে ছড়িয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মালাই চুষিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার হবে খেতে। সত্যি চুষিগুলো ভীষণ মজার ছিল খেতে। আপনারা অনেকেই অনেকভাবে চুষি রান্না করে খেয়েছেন, তো একবার এইভাবে রান্না করে খাবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে এই ভিন্ন স্বাদের চুষি পিঠার রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।